আসলে বিএনপি নির্বাচন পিছিয়ে দিতে চায়। হ্যাঁ, এরকম একটা তথ্য সামনে এনেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ মানে আমাদের আস্থার প্রতীক। হাসনাত আব্দুল্লাহ মানে আমাদের ভরসার প্রতীক, বিশ্বাসের জায়গা। হাসনাত যা বলেন এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাসযোগ্য। বিশ্বাস করার মতো বৈশিষ্ট্য হাসনাত আব্দুল্লাহর আছে। আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের চাইতে অনেক বড় বীর মনে করি হাসনাত আব্দুল্লাহকে। বাংলাদেশের পার্সপেক্টিভে তারেক রহমানের যে অবদান তার চাইতে হাজার গুণ বেশি অবদান এই ছোট্ট আমার স্নেহের ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ। হাসনাত এই ছোট জীবনে যা করেছেন তারেক রহমান সেটা করতে পারেন, অসম্ভবকে সম্ভব করেছেন। হাসনাতের যে সাহসিকতা, এটা এর অর্ধেক বা 100 ভাগের 1 ভাগও তারেক রহমান দেখাতে পারেনি। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেছেন যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে তারাই নির্বাচন পেছাতে চায়। এর অর্থ কি দাঁড়াবে? সংস্কার পিছিয়ে দিচ্ছে কারা? বিএনপি। নির্বাচন পিছিয়ে দিতে চায় কারা? বিএনপি। ক্লিয়ার কথা, প্রমাণিত হলো যে বিএনপি নির্বাচন পিছিয়ে দিতে চায়। হাসনাত আব্দুল্লাহ যে তথ্য দেন, ইজ ইট ট্রু? কেন, কিভাবে? যেমন বিএনপি উপরে উপরে বলছে এক্ষুনি নির্বাচন চাই, কিন্তু বাস্তবতা হচ্ছে সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মানবে না। এখন সংস্কার যদি আপনি 5 বছর ঠেকিয়ে দিন তাহলে 5 বছরে কোনো নির্বাচন হবে না। একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশে বিএনপি যতই জিকির করুক, জিকির করতে করতে মুখে ফেনা উঠে যদি মারাও যায়, তারপরও জামাত চরমনাই এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়, হবে না। এর অর্থ কি? যে নির্বাচন হতে হলে একটা ঐক্যমত লাগবে, আর ঐক্যমতটা হবে কিসের ভিত্তিতে বা কিসের পর? সংস্কারের পর। জামাত চরমনাই এনসিপি কখন বলবে না যে নির্বাচনে আর কোনো আপত্তি নেই? সংস্কারের পর বলবে না, আর বলার সাহসও পাবে না। এজন্য সংস্কার নিয়ে যত টালবাহানা করবে নির্বাচন তত বিলম্ব হবে। এটা কঠিন কিছু না। বিষয়টা যদি এরকম হতো যে দেশে আওয়ামী লীগ আছে, বিএনপিও আছে, তাহলে জামাত চরমনাই এনসিপি নির্বাচন বর্জন করলেও নির্বাচন করে ফেলতে পারত। যে না, বিএনপি আওয়ামী লীগ তো আছে, এখন আওয়ামী লীগ নেই, আপনি কাকে বাদ দিয়ে নির্বাচন করবেন? জামাতকে বাদ দিয়ে সম্ভব? আওয়ামী লীগ তো তাদের ওই যে ডোমেস্টিক অ্যানিমাল কি বলে বাংলায়, গৃহপালিত বিরোধী দলকে নিয়ে নির্বাচন করত। একটা দলকে গৃহপালিত বিরোধী দল বানাতো, জাতীয় পার্টিকে। কিংস পার্টিগুলো নিয়ে নির্বাচন করত, ডামি প্রার্থী দিত। কিন্তু বিএনপির তো কিংস পার্টিও নাই, বিএনপির তো গৃহপালিত দলও নাই। গৃহপালিত দল 2-1টা ঠিক করেছিল, তারা দৌড় দিয়ে চলে গেছে চরমোনাই জামাত বলায়। এখন এর অর্থ হচ্ছে বিএনপি যদি ক্ষমতাও এখন আসে, সাপোজ তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, বিএনপি সরকার, অথবা ইউনূস সাহেব চলে যেতে পারেন, হয়তো চলে গেলেন, তারপরে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন তিনি একদম বিএনপির দালাল। সেই বিএনপির দালাল না, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি আর তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিলেও বাংলাদেশে কোনো নির্বাচন আয়োজন করতে পারবে না। কারণ জামাত এনসিপি চরমোনাই যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, ওটা কোনো নির্বাচন না। কাকে নিয়ে নির্বাচন করবে? বিএনপি নিজেরা? এটা হবে না, কেউ পারবে না। অতএব যে বাস্তবতাটা বিএনপি জানে যে জামাত, এনসিপি, চরমোনাই বা এই অন্যান্য সব দল, এদেরকে ম্যানেজ করে বুঝিয়ে শুনিয়ে একটা ঐক্যমত না হলে, সংস্কার না হলে, বিচার না হলে, এই তরুণরা যেটা চায় সেটা বাস্তবায়ন না হলে নির্বাচন হবেই না। তাহলে বিএনপি কেন সেই সংস্কার বিচারের বিরোধিতা করছে? এর অর্থ হচ্ছে বিএনপি আসলে নির্বাচনেই বিরোধিতা করছে, নির্বাচনেই পিছিয়ে দিতে চায়। কারণ বিএনপি জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিততে পারবে না। বিএনপির মুরদ নেই, তাদের সেই ভোট নেই। তারা যেটা ভেবেছিল যে নির্বাচন হলেই মনে হয় বিএনপি ক্ষমতায়, না, এটা ভুল কথা। সেই বাস্তবতা নেই। নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে না। বিএনপি সেকেন্ড হতে পারে, ফার্স্ট হতে পারে, সেকেন্ড হওয়ার সম্ভাবনাই বেশি। একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। কে সরকার গঠন করতে পারবে পারবে না এটা হয়তো ডিপেন্ড করবে অমুক দল কোন দলকে সরকার গঠনে সহায়তা করবে, অথবা স্বতন্ত্র প্রার্থীরা কাকে সমর্থন দেবে, এগুলোর উপর। তো নিশ্চিত বিএনপি জিতে যাবে, এটা একটা রং আইডিয়া। আর বিএনপি চায় নিশ্চিত জিততে, কারণ তারেক রহমান নিশ্চিত বিজয়ের গ্যারান্টি ছাড়া দেশে আসবেন না। এই জায়গাটায় বিএনপি আসলে সুষ্ঠু নির্বাচন পিছিয়ে দিতে চায়, সুষ্ঠু নির্বাচন চায় না। তারা চায় ভাগ বাটোয়ারা, কারচুপি নির্বাচন, কিন্তু না, সেটা পারবে না।
হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের তাৎপর্য আশা করি দর্শক আপনাদেরকে বুঝাতে পেরেছি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে তারাই আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায়। নতুন করে একটি দল মুজিববাদের পাহারাদার ও ঠিকাদারে নিয়েছে। মুজিববাদের পাহারাদার ও ঠিকাদারকে তারেক রহমান এবং বিএনপি। কিভাবে বিএনপি এবং তারেক রহমান মুজিববাদের পাহারাদার একটু ব্যাখ্যা করি। যেমন বিএনপির ফজু পাগলা বলছে যে শেখ মুজিব মহান, শেখ মুজিব ভালো, শেখ মুজিবকে অপমান করা যাবে না, এটা সহ্য করব না আমরা। শেখ মুজিবের 32 নম্বর বাড়ি ভাঙায় নাকি তার হৃদয় খান খান হয়ে গিয়েছে। মহান নেতা শেখ মুজিব, শেখ মুজিবের মতো মহান নেতা স্পষ্ট বলে। এবং বিএনপির লোকজন নিয়ে এই ফজলুর রহমান জয় বাংলা স্লোগান দেয় এবং ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়িতে ফুল দিতে যেতে চায়। তাহলে আপনি বুঝুন যে মুজিববাদের পাহারাদারকে। এবং বলে শেখ হাসিনা খারাপ কিন্তু আওয়ামী লীগ ভালো। তা মুজিববাদের পাহারাদার কে? ক্লিয়ার? এখন বলছেন যে ফজু পাগলাকে বলতে পারে, কিন্তু তারেক রহমানকে কেন বললাম? তারেক রহমান এই ফজু পাগলাকে কেন বহিষ্কার করে না? এই জন্য তারেক রহমান নিজেই দেয়। রুমিন ফারহানা, এই ফজু পাগলা, এদেরকে মূলত তারেক রহমান নামিয়ে দিয়েছে ভারতের বুদ্ধিতে। তারেক রহমান নিজেই এখন কালপ্রিট, তিনিই মুজিববাদের পাহারাদার। কারণ তিনি দেখছেন যে আওয়ামী লীগ ফিরে না আসলে তাদের আকামের রাজনীতি আর থাকে না, চান্দাবাজি নাই হয়ে যাবে। চান্দাবাজি না থাকলে তো বিএনপি কোনো কর্মী পাবে না। এই জন্য তারেক রহমান বিএনপিকে আওয়ামী লীগকে ডেকে আনছে, আর এই মুজিববাদকে এভাবে নর্মালাইজ করছে ফজু পাগলাদের মাধ্যমে। তারেক রহমান তখন এই আওয়ামী পুনর্বাসন মুজিববাদের পাহারাদার তকমা থেকে বাঁচতে পারবে যখন ফজু পাগলাকে লাথি দিয়ে বিএনপি থেকে বের করে দিবে। আর ফজু পাগলাকে বিএনপি থেকে বের করে দিলে জনগণ ফজু পাগলাকে রাস্তাঘাটে ঝাড়ু পেটা করবে। কিন্তু বিএনপি নেতা এই কারণে ঝাড়ু পেটাটা হয়তো করতে পারে না, কারণ বিএনপি বড় দল। যদিও বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন এই ফজু পাগলার বিরুদ্ধে খেপেছে। মুজিববাদের পাহারাদার ও ঠিকাদারি নিয়েছে বিএনপি, এটা হাসনাত আব্দুল্লাহর স্পষ্ট বক্তব্য। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির এক ভাই টকশোতে বলেছেন বসুন্ধরাকে নিয়ে কথা বলায় নাকি তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, ভয় পেয়েছেন। আমরা জানতে চাই বাংলাদেশের রাজনীতি কাদের কাছে বর্গা দেওয়া হয়েছে? আমাদের রাজনীতি বসুন্ধরা ও এসালমের কবল থেকে বের করে আনতে হবে। আমাদের রাজনীতি ধর্ষণকারীদের কবল থেকে বের করে, মানে আনভিরকে বলছে ধর্ষণকারী, লুটপাটকারীদের কবল থেকে বের করে আনতে হবে। বসুন্ধরা ও এসালামকে বাংলাদেশের রাজনীতি বর্গা দিয়ে দেশ ধ্বংসস্থলে পরিণত করে। দেখেন, বসুন্ধরা এসালামের এখন ঠিকাদারি নিয়েছে বিএনপি। এই সালাউদ্দিন আহমেদ এসালাম গ্রুপ বিষয়ক সম্পাদক বিএনপির। ওইরকম বসুন্ধরা স্পন্সরে বিএনপি প্রোগ্রাম করে আপনারা দেখেছেন। জুলকারনাইন সাহেব দেখিয়েছে যে বিএনপির প্রোগ্রামের বিল দেয় সোনারগাঁও হোটেলের বসুন্ধরা গ্রুপ। তো এই জন্যে এই এসালম এবং বসুন্ধরাদের যে রাজনীতির হেজিমনি, এটাই হাসনাত আব্দুল্লাহরাই ধ্বংস করতে পারবে, বিএনপি পারবে না। কারণ তারেক রহমান নিজেও এসালম গ্রুপে টাকা খায়। তারেক রহমানকে নিয়মিত লন্ডনে টাকা দিয়ে তারেক রহমান নিজে এসালমের সাথে বৈঠক করেছে 5 আগস্টের পর, নিজে বৈঠক করেছে লন্ডনে। তাহলে তারেক রহমানের আমাদের আস্থার প্রতীক না, এরা এসালমের খপ্পরে করেছে, ভারতের খপ্পরে করেছে। আমাদের আস্থার প্রতীক এ হাসনাত আব্দুল্লাহরা, তারেক রহমান নয়। হাসনাত আব্দুল্লাহ আমাদের হিরো।